বিজেপি পশ্চিমবঙ্গে এবারে 50% বেশি ভোট পেয়ে অধিকাংশ মানে গরিষ্ঠ সংখ্যক আসন দখল করবে, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। বলছি অধীর চৌধুরী ও কল্যাণ ব্যানার্জির পাশে দাঁড়াচ্ছে, কালকে দেখা গেল রাহুল গান্ধী ছবি তুলছে। করবে, এরা করবে। তিনটে রাজ্যে হেরে যাওয়ার পরে দিশেহারা, একে অপরকে জড়িয়ে ধরে বাঁচতে চাইছে, কিন্তু জনগণ এদেরকে কোনো জায়গা দেবে না, আমি বিশ্বাস করি। আমরা পশ্চিমবঙ্গে আমাদের গত লোকসভা নির্বাচনে 39%-এর বেশি ভোট ছিল, সে 40%-এর কাছাকাছি। বিধানসভাতে 38.13 ছিল। বিজেপি পশ্চিমবঙ্গে এবারে 50%-এর বেশি ভোট পেয়ে অধিকাংশ মানে গরিষ্ঠ সংখ্যক আসন দখল করবে, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। শুধু চোরেদের জেলে পাঠানো, ভয়মুক্ত সন্ত্রাসমুক্ত পরিবেশে নির্বাচন করা, আর মমতা ব্যানার্জির চটি চাটা কিছু আইপিএস অফিসারকে ভোট চলাকালীন পশ্চিমবঙ্গের বাইরে আন্দামানে বা পুদুচেরিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা, এই কয়েকটা কাজ করলেই পশ্চিমবাংলার জনগণ ঠিক জায়গায় ভোট দিয়ে দেবে। বাংলার জনগণ, বাংলার বিরোধীদের বঞ্চিত করা মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই। রাজ্যের বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রীকে বলা, আগে নিজের ঘর ঠিক করুন, তারপরে গিয়ে দিল্লিতে ভাষণ দেবেন। বিজেপির কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, এমপি, এমএলএ এদের প্রশাসনের কোনো মিটিংয়ে ডাকা হয় না। এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যে কটা জায়গায় পাবলিক ডিস্ট্রিবিউশন করেছেন, সেখানে বিজেপি এমএলএ হওয়ার বা এমপি হওয়ার সুবাদে আমাদের জনপ্রতিনিধিদেরকে মর্যাদা দেয় না। যে মুখ্যমন্ত্রী তার রাজ্যে আমরা ওরা নীতিতে বিশ্বাস করে, যে মুখ্যমন্ত্রী এই রাজ্যে ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অব দ্য পার্টি ব্যবস্থা চালু করে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল ব্যবস্থাকে অস্বীকার করে, সেই মুখ্যমন্ত্রীর মুখে বঞ্চনার কথা মানায় না। যিনি দার্জিলিংয়ের পাহাড়ের নেপালি গোর্খাদের বঞ্চিত করেছেন, চা বাগানের শ্রমিকদেরকে বঞ্চিত করেছেন, ভুয়া পাট্টার নামে তাদের ভোট নেওয়ার জন্য লোক দেখানো জরিপ করছেন, যিনি জঙ্গলমহলে কুর্মী, আদিবাসী, বাউরি সমাজকে বঞ্চিত করছেন, যিনি ওবিসি হিন্দু সমাজকে বঞ্চিত করছেন, যিনি সুন্দরবনে মানুষকে ন্যূনতম পরিষেবা দিতে পারেন না, স্বাস্থ্য পরিষেবা, সেই মুখ্যমন্ত্রীর মুখে আর রাজ্যের বঞ্চনা মানায় না। পরিশেষে আমরা ভ্রষ্টাচারী, চুরি দুর্নীতিতে নিমজ্জমান মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য রাজ্যের সচিবালয়, যেটা কোনো পৈতৃক কারোর সম্পত্তি নয়, সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য, প্রতিবাদ রেজিস্টার করেছি যে ড্রামাবাজ, মিথ্যাবাদী, পরিবারবাদী, তোষণবাদী এবং সর্বোপরি দুর্নীতির আকণ্ঠ অভিযোগে নিমজ্জমান এই মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আর্থিক বঞ্চনা নিয়ে বলার। আজকে যেভাবে আপনি মুখ্য সচিবের ঘরে একেবারে পৌঁছে গেলেন বিধানসভা থেকে বেরিয়ে, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে 10 গোল বলবেন? আমি কিছু বলবো না। আমি মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করেছি। বাংলার জনগণ দেখেছেন, বাংলার জনগণ এর আগে পঙ্কজ ব্যানার্জিকে দেখেছেন, পার্থ চ্যাটার্জিকে দেখেছেন, সূর্যকান্ত মিশ্রকে দেখেছেন, কংগ্রেসের বিরোধী দলনেতা দেখেছেন, বিজেপির দল এমএলএ এবং বিরোধী দলনেতাকে দেখছেন। আমি বিশ্বাস করি জনগণ যে উদ্দেশ্য নিয়ে বিজেপিকে একমাত্র বিরোধী দল করেছিল, আমরা সেইটাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটা বিষয়। আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে উপরাষ্ট্রপতিকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিছু বলছেনই না, কার্যত পাশে দাঁড়ালেন। মুখ্যমন্ত্রী বলার দরকার নেই। মুখ্যমন্ত্রী এর আগেও রাষ্ট্রপতি মহোদয়াকে নিয়ে তার এক মন্ত্রী, হাফ মন্ত্রী খারাপ কথা বলেছিলেন, তাকে মুখ্যমন্ত্রী কার্যত অনেক পরে লোক দেখানো তিরস্কার করেছেন, কোনো ব্যবস্থা নেননি। মুখ্যমন্ত্রী এগুলো নিজেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবো বলেছিলেন, প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কিম্ভূত কিমাকার,
সেই প্রধানমন্ত্রী এখন পা ধরছেন টাকা দিয়ে। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, সরকারি মঞ্চ থেকে আক্রমণ করেন, আমলাদের বসিয়ে রেখে আক্রমণ করেন। তাই ঝাড়ে বাঁশ একই রকম হয়। মমতা ব্যানার্জির ঝাড়ে তার বাঁশ আলাদা হয় না। মমতা ব্যানার্জির মুখ যেমন, তেমনি আমাকে বিধানসভার ভিতর তুই টাকারি করে, যেমন ঝাড় তেমন বাঁশ, নো প্রবলেম। এটা কি কিন্তু আপনাদের বলি, মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আজকে রিঅ্যাক্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে, এবং সুপ্রিম কোর্টের একজন লয়ার এফআইআর করেছেন। ওটা কলকাতা নয়, বিনীত গোয়েল নেই, মনোজ মালব্যও নেই, ব্যবস্থা হবে। এবং আমি আশা করি দিল্লি পুলিশ এই অর্বাচীনদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সাংবিধানিক পদে যারা আছেন তাদেরকে এভাবে অপমান প্রতিনিয়ত, এটা কি তৃণমূলের ডিএনএ তে রয়েছে? তৃণমূলের ডিএমএটা আছে। তৃণমূল কোনো দল নয়, কিছু উচ্ছৃঙ্খল তোলাবাজদের একটা জঙ্গি সংগঠন। বিজেপি পশ্চিমবঙ্গে এবারে 50% বেশি ভোট পেয়ে অধিকাংশ মানে গরিষ্ঠ সংখ্যক আসন দখল করবে, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। বলছি অধীর চৌধুরী ও কল্যাণ ব্যানার্জির পাশে দাঁড়াচ্ছে, কালকে দেখা গেল রাহুল গান্ধী ছবি তুলছে। করবে, এরা করবে। 3টে রাজ্যে হেরে যাওয়ার পরে দিশেহারা, একে অপরকে জড়িয়ে ধরে বাঁচতে চাইছে, কিন্তু জনগণ এদেরকে কোনো জায়গা দেবে না, আমি বিশ্বাস করি। আমরা পশ্চিমবঙ্গে আমাদের গত লোকসভা নির্বাচনে 39% বেশি ভোট ছিল, সে 40% কাছাকাছি। বিধানসভাতে 38.13 ছিল। বিজেপি পশ্চিমবঙ্গে এবারে 50% বেশি ভোট পেয়ে অধিকাংশ মানে গরিষ্ঠ সংখ্যক আসন দখল করবে, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। শুধু চোরেদের জেলে পাঠানো, ভয়মুক্ত সন্ত্রাসমুক্ত পরিবেশে নির্বাচন করা, আর মমতা ব্যানার্জির চটি চাটা কিছু আইপিএস অফিসারকে ভোট চলাকালীন পশ্চিমবঙ্গের বাইরে আন্দামানে বা পুদুচেরিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা, এই কয়েকটা কাজ করলেই পশ্চিমবাংলার জনগণ ঠিক জায়গায় ভোট দিয়ে দেবে। বাংলার জনগণ, বাংলার বিরোধীদের বঞ্চিত করা মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই। রাজ্যের বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রীকে বলা, আগে নিজের ঘর ঠিক করুন, তারপরে গিয়ে দিল্লিতে ভাষণ দেবেন। বিজেপির কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, এমপি, এমএলএ এদের প্রশাসনের কোনো মিটিংয়ে ডাকা হয় না। এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যে কটা জায়গায় পাবলিক ডিস্ট্রিবিউশন করেছেন, সেখানে বিজেপি এমএলএ হওয়ার বা এমপি হওয়ার সুবাদে আমাদের জনপ্রতিনিধিদেরকে মর্যাদা দেয় না। যে মুখ্যমন্ত্রী তার রাজ্যে, আমরা ওরা নীতিতে বিশ্বাস করে, যে মুখ্যমন্ত্রী এই রাজ্যে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি ব্যবস্থা চালু করে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল ব্যবস্থাকে অস্বীকার করে, সেই মুখ্যমন্ত্রীর মুখে বঞ্চনার কথা মানায় না। যিনি দার্জিলিংয়ের পাহাড়ের নেপালি গোর্খাদের বঞ্চিত করেছেন, চা বাগানের শ্রমিকদেরকে বঞ্চিত করেছেন, ভুয়া পাট্টার নামে তাদের ভোট নেওয়ার জন্য লোক দেখানো জরিপ করছেন, যিনি জঙ্গলমহলে কুর্মী, আদিবাসী, বাউরি সমাজকে বঞ্চিত করছেন, যিনি ওবিসি হিন্দু সমাজকে বঞ্চিত করছেন, যিনি সুন্দরবনে মানুষকে ন্যূনতম পরিষেবা দিতে পারেন না, স্বাস্থ্য পরিষেবা, সেই মুখ্যমন্ত্রীর মুখে আর রাজ্যের বঞ্চনা মানায় না। পরিশেষে আমরা ভ্রষ্টাচারী, চুরি দুর্নীতিতে নিমজ্জমান মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য রাজ্যের সচিবালয়, যেটা কোনো পৈতৃক কারোর সম্পত্তি নয়, সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য, প্রতিবাদ রেজিস্টার করেছি যে ড্রামাবাজ, মিথ্যাবাদী, পরিবারবাদী, তোষণবাদী এবং সর্বোপরি দুর্নীতির আখণ্ড অভিযোগে নিমজ্জমান এই মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আর্থিক বঞ্চনা নিয়ে বলার।